আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, টিউব লাইব্রেরিতে আবার আপনাদের স্বাগতম। আজকেও আমরা কম্পিউটারের ছোট্ট একটি ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটি অনেকে ফেস করেন। নতুন করে যারা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে হয়তোবা সামহাও যদি আপনাদের কোনো কম্পিউটারের প্রবলেমের কারণে উইন্ডোজ দেওয়া লাগে, সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হলো আপনার আগের অনেক সফটওয়্যারের ফাইল বা অ্যাপের ফাইল আপনারা সেগুলো হারায় ফেলেন, বা সেইখানে যেগুলো ব্যাকআপ করা ছিল সেগুলো সহজে পান না। তো এটার একটা সিস্টেমটা হচ্ছে, যাদের কম্পিউটার রিসেট নেয়, যেরকম রিসেন্টলি আমার কম্পিউটার রিসেট নিয়েছে, মানে কম্পিউটার একটা প্রবলেমের কারণে, তো যার কারণে আমার নতুন করে উইন্ডোজ দেওয়া লাগছে, মানে অটোমেটিক্যালি উইন্ডোজ নিয়েছে, তো এটা আমার দেওয়া লাগেনি। তো যার ফলে কি হয়েছে, আপনার ফাইলগুলা সব আমার চলে গেছে। এখানে এখানে যে অ্যাপসগুলো ছিল, অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন না, নতুন করে আমি এগুলো ইনস্টল দিয়েছি, নিচে যেগুলো দেখছেন। তো আমার আমি একটা নর্মাল একটা অ্যাপস ইউজ করি, যেখানে আমি বিভিন্ন রকম কন্ট্যাক্টগুলো আর কি সেভ রাখি। তো এই জাতীয় আপনার অ্যাপস যারা ইউজ করেন, বা এই জাতীয় যাদের কোনো ফাইল অথবা ইনফরমেশন যাদের কম্পিউটারে ছিল, যেগুলো নতুন করে হঠাৎ উইন্ডোজ দেওয়ার কারণে চলে গেছে, এগুলো ব্যাক নিয়ে আসার একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা হচ্ছে, আপনার প্রত্যেকটা সফটওয়্যারই তাদের ডাটা হচ্ছে ব্যাকআপ রাখে। তো ডেটা ব্যাকআপ রাখার সিস্টেমটা হচ্ছে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে সফটওয়্যারটা এখন দেখাচ্ছি, এখানে আপনার ডেটাবেজ আছে। হ্যাঁ, সো এখানে ব্যাকআপ রিস্টোর লেখা আছে। তো এটা অটোমেটিক্যালি ব্যাকআপ হয়। আমি কীভাবে দেখাই, আপনার যেরকম এখানে যদি যান আপনি, তাহলে প্রিফারেন্সের মধ্যে গেলে সেটিংসে এই সফটওয়্যারটার জন্য দেখতে পাচ্ছেন যে লেখা আছে ব্যাকআপ। ব্যাকআপ অপশনে দেখতে পাচ্ছেন প্রতিদিন এটা হচ্ছে ব্যাকআপ। হ্যাঁ, এবং কোথায় ফাইলগুলো ব্যাকআপ হয় সেটাও লেখা আছে, যে ইউজার আপনার সি ড্রাইভের ইউজারে এই আপনার লোকেশনে এই ফাইলগুলো হচ্ছে ব্যাকআপ হয়, এবং হাইস্ট 50টা ব্যাকআপ রাখতে পারে। তো এটা এক একটা সফটওয়্যারের ক্ষেত্রে এক এক রকম। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন নতুন করে কোনো একটা সফটওয়্যারের ব্যাকআপ, আগের ব্যাকআপগুলো চাবেন, তো এটা পাওয়ার সিস্টেমটা হচ্ছে, আপনার লোকাল ডিস্কে গেলে আপনি যখন সিতে যাবেন, সি ড্রাইভে দেখবেন উইন্ডোজ ওল্ড নামে একটা ফাইল ক্রিয়েট হয়। যদি আপনি আপনার উইন্ডোজটা কম্পিউটারে ইনস্টল করার সময় কমপ্লিটলি সব ফাইল না ডিলিট করেন, শুধুমাত্র অ্যাপসগুলো ডিলিট করেন, তাহলে উইন্ডোজ ওল্ড নামে একটা ফাইল ক্রিয়েট হবে, এবং এই ফাইলটার মধ্যে আপনার যত যা অ্যাপস আছে সবগুলার অ্যাপ ডাটাগুলো আপনার খুবই কমপ্রেসড আকারে থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে যেটা করতে হবে, সেই ফার্স্ট কাজটা হলো, এখানে উইন্ডোজ এই ওল্ড ফাইলের মধ্যে গেলে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যান্ড ইউজার নামে দুইটা ফাইল থাকবে। তার মধ্যে আপনি গেলে আপনার যেই নামের, মানে যেই নামে আপনার ইউজারটা আছে, লাইক আমার এখানে জুবাইয়ের নামে ছিল, তো এখানে যেতে হবে। গেলে আপনি দেখবেন যে এখানে যেরকম অ্যাপ ডাটা শো করছে, প্লাস নিচে কিছু এখানে একটা ফাইল শো করছে, ড্যাট ফাইল, এগুলো থাকবে না। হ্যাঁ, এটা আমি এখানে শো করতেছে, অ্যাকচুয়ালি আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি, যার কারণে এটা শো করছে। এখানে অ্যাপ ডাটা শো করবে না, এগুলো হিডেন অবস্থায় থাকে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ফাইলটাতে এসে, মানে আপনার ইউজারের মধ্যে এই ফাইলটাতে এসে আপনাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে এই হিডেনে ক্লিক করা থাকবে। ঠিক আছে, হিডেনে ক্লিক করা থাকবে, এবং এটা দেখবেন যে ফাইলটা আপনার কাউন্ট করতে থাকবে। এটা প্রায় অনেক কয়েক জিবির মতো আর কি, প্রায় 7-8 জিবির মতো হবে, কারণ এখানে সব যত অ্যাপস আপনার ছিল সবগুলো অ্যাপসের ডাটা এখানে সেভ থাকে, আরও অনেক কিছু সেভ থাকে। তো যাই হোক, আপনার এই হিডেন অপশনটা আপনি তুলে দিবেন। হিডেন অপশনটা তুলে দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনাকে ওকেতে ক্লিক করলে আপনি দেখবেন, যখন এটার ভিতরে যাবেন, নতুন করে এই অ্যাপ ডাটা ফাইলটা চলে আসবে, অ্যাপ ডাটা ফোল্ডারটা আসবে। সো অ্যাপ ডাটা ফোল্ডারের ভিতরে আপনি গেলে দেখবেন যে তখন লোকাল, রোমিং, এরকম অনেক অপশন থাকবে। তো আপনার রোমিংয়ের মধ্যে আপনার সব অ্যাপসগুলো থাকে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসগুলো ফক্সিটি সফটওয়্যার ছিল, আমার অ্যাডোবে ছিল, মজিলা ছিল, তো সবগুলোই আপনি এখানে পাবেন। তো এখান থেকে আপনাকে ব্যাকআপগুলো বের করতে হবে। লাইক আমি যেই সফটওয়্যারটা আপনাদেরকে দেখালাম, এই সফটওয়্যারটার ব্যাকআপটা এর মধ্যে আছে, ইজেড কন্ট্যাক্ট বুক। তো এর মধ্যে আমি গেলাম, যাওয়ার পরে দেখছেন এই যে কন্ট্যাক্ট ডেটাবেস ফাইল। হ্যাঁ, তো এটাই হচ্ছে আপনার ব্যাকআপ ফাইল। তো এখানে এটা কবে ব্যাকআপ সেটা দেখতে পাচ্ছেন, যে একবারে লাস্ট এক্স্যাক্ট যে ব্যাকআপ ডেটটা, সেই দিন এটা ব্যাকআপ নিয়েছে। তো এখানে আরও আগের ব্যাকআপগুলো আছে, এই যে 50টা ব্যাকআপ টোটাল আপনি দেখেন। আমি যদি সিলেক্ট করি, প্রায় 33টা ব্যাকআপ ফাইল এখানে আছে। তো এটা হচ্ছে লাস্ট যে ব্যাকআপটা, সেটা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এখানে থাকবে। এরকমভাবে আপনাকে প্রত্যেকটা সফটওয়্যার, লাইক এটা যদি হয় অ্যাডোবে, যদি হয় অ্যাডোবের, যদি আপনার ব্যাকআপ সিস্টেম থেকে থাকে, অথবা যদি আপনি অন করে রেখে থাকেন, তাহলে সেখানেও আপনি অ্যাডোবের ব্যাকআপটা পাবেন। এবং অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রেও সেম একই প্রসেস। লাইক মজিলার যদি বলেন, ফায়ারফক্সের মধ্যে গেলাম, এখানে পেন্ডিং প্রোফাইলের মধ্যে গেলে আপনি এই জায়গায় যদি আপনার ব্যাকআপ করা থাকে, তাহলে এই জায়গায় ব্যাকআপ বলে ফাইল থাকবে, সেই জায়গা থেকে আপনি হচ্ছে ব্যাকআপগুলো পেতে পারবেন। তো এই হলো সিস্টেম ছিল। তো এটা হচ্ছে কীরকম থাকে আমি আপনাকে দেখাই, যে রোমিংয়ের পরের ভিতরে গেলে এই ফাইলগুলো অনেক সময় আপনার হিডেন আকারে থাকে। হিডেন থাকে কীভাবে,
যেরকম বাইরে দেখায়, এইটা হচ্ছে উইন্ডোজের এই ভিতরের ফাইলটা, যেটা আমি অ্যাট্রিবিউট করছি, মানে আনহাইড করছি। যখন আনহাইড করবেন মানে হিডেনটা তুলে দিবেন, তখন আপনার অ্যাট্রিবিউট হবে, দিয়ে সব ফাইলগুলো আর কি ওপেন হবে। তো এইটা না থাকা অবস্থায় ফাইলগুলো যেরকম আপনার আবছা অবস্থায় থাকে, ফোল্ডারগুলো আবছা আবছা দেখায়, যেরকম এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এভাবে রাখছি। আমি আমার এখানে যে কন্ট্যাক্ট লিস্টটা দেখলেন, এখানে আমার প্রায় 3-4 বছরের সব কন্ট্যাক্টগুলোই ছিল, আমার বিভিন্ন ক্লায়েন্ট প্লাস আরও অনেকের। তো যার কারণে আমি এটা আমার খুব দরকার ছিল, আমার হঠাৎ করে উইন্ডোজ নেওয়ার জন্যই প্রবলেমটা হয়েছিল। এখানে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার সফটওয়্যারে যে আপনি জাস্ট রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এই যেরকম সেই ব্যাকআপ ফাইলে যাবেন, ব্যাকআপ ফাইল লোকেশনে চলে গেলেন। ফাইল লোকেশনে যাওয়ার পরে আপনাকে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনার সেই সফটওয়্যারটা ব্যাকআপ নিয়ে নেবে। এটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার পরে যদি সব কোনো আপনার ইনফরমেশন হারায় যায়, সেটা নেওয়ার সিস্টেম। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি কারো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং এই সিস্টেমটি ছাড়াও অন্য কোনো সিস্টেমে কেউ যদি রিস্টোর করতে পারেন ব্যাকআপ ফাইলগুলো, অথবা কোনো সিস্টেমে যদি ব্যাকআপ করা যায় নতুন করে উইন্ডোজ দেওয়ার পরে, সেক্ষেত্রে সেটা আমাদেরকে জানানোর আপনারা চেষ্টা করবেন, যদি কেউ জেনে থাকেন কমেন্টের মাধ্যমে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।